আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম আমার বাড়ির পাশে একটি মরিচের বাগানে, একটি প্রজেক্ট, বিশাল একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি ঘুরতে আসলাম এবং প্রজেক্টের নিয়মিত কাজও করতেছি, পাশাপাশি সহযোগিতাও করতেছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বেড এবং বেডের ভিতরে মালচিং করা। এবং আপনাদের যদি দেখায় সেটা হচ্ছে এই জমির পরিমাণ হচ্ছে মোটামুটি 4 বিঘার ভিতরে। এবং এখানে মরিচের গাছ লাগানো হয়েছে প্রায় এখন 20 দিনের মতো হয়েছে, 20 থেকে 22 দিনের মতো। এবং এখানে 4টি জাতের মরিচের চারা আছে, ধূমকেতু, নাগাফায়ার এবং অস্থির ওয়ান। এবং বর্তমান সময়ে এই 4টি জাতি অধিক ফলনশীল কাঁচামরিচ। তো আলহামদুলিল্লাহ 22 দিনের গাছের গ্রোথ আপনাদের কাছকে দেখাবো। সেটা হচ্ছে গাছটা যদি দেখেন, এই দেখেন 22 দিনের গাছের অবস্থা মাশাআল্লাহ খুবই ভালো। এবং নিচের থেকে এখান থেকে অনেকগুলো কুশি নিয়েছে গাছে। তো এটা তুলনামূলকভাবে নিচের থেকে এই কুশিগুলো ছাঁটাই করে দিতে হবে এবং এই উপরের থেকে যে কুশিটা হবে সেটাই মূলত সেখান থেকে মরিচ হবে, সেখান থেকে ফলন হবে, সেটা রাখা হবে। তো এই পর্যন্ত 22 দিনের ভিতরে কয়েকবার এখানে মাকড়নাশক দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে পিঁপড়ার জন্য কীটনাশক দেওয়া হয়েছে। তারপর কিছুদিন আগে এখানে লেদা পোকার খুব সংক্রমণ হয়েছিল, সেটারও এখানে স্প্রে করা হয়েছে। তো সব প্রতিকূল আবহাওয়া সব কিছু কাটিয়ে উঠে এখন মোটামুটি গত 2 দিন যাবৎ খুবই তাপমাত্রা রোদ, আপনারা জানেন। এবং এটা শুনতেছি নাকি আরও 7-10 দিন থাকবে। তো আসলে এই 7-10 দিন এই বাগানটাকে সারভাইভ করানো বা গাছগুলোকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় বর্তমানে। এবং সেচ দেওয়া হচ্ছে প্রতিনিয়তই। তাদেরকে শেয়ার করবো, দেখাবো। সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মাটির একটা বিশাল একটা লেয়ার। আসলে মূলত এখানে 13 ফিটের মতো গভীরতা হবে। মূলত এই 13 ফিট মাটি এখানে পুরোটাই ছিল রাউন্ড। এই মাটিটা কাটানোর পরে 13 ফিট নিচে এখানে যে একটা বাগান করছে, কতটুকু কষ্ট হয়েছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। তারপর 13 ফিট নিচে একটি বাগান করা, চাষযোগ্য জমি উপযোগী করা, এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার, একটা কঠিন একটা কাজ। তারপরে আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে এখানে মালচিংয়ে যদি যে কোনো ধরনের চাষবাস করেন সেটার কীরকম রেজাল্ট আসে, আর মালচিং ছাড়া যদি আপনি চাষ করেন সেটার কীরকম রেজাল্ট আসে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আসেন দেখাই। আসলে এত বড় বাগানটা করা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয় এবং কিছুদিনের ভিতরে এখানে উপরে শেড নেট দেওয়া হবে। তা না হলে আসলে এই বাগানটি টিকে ওঠাটাই খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। তো যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, কম্পেয়ার করবো, যেটা হচ্ছে আসলে এই দেখতে পাচ্ছেন এখানে মালচিংয়ের ভিতরে যে গাছটা দেখেন, মালচিংয়ের গাছটা আল্লাহর রহমতে কতটা বড় হয়েছে এবং হেল্পফুল হয়েছে। এবং এর নিচের থেকে অসংখ্য কুশি কিন্তু গজিয়েছে। এবং এখানে যে সবচেয়ে বড় লাভ সেটা হচ্ছে এই মালচিংয়ে যে সূর্যের যে আলোটা এবং তাপটা এখানে 70% উপরের দিকে বার্ন করে দেয়। এবং সেচ দিলে গাছে গোড়াতে বেডে পানি ধারণ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় এবং অনেক প্রকার পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় এবং আগাছা হয় না। আরও অনেক লাভ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মালচিং ছাড়া দেখেন একই গাছ একই টাইমে লাগানো হয়েছে, অথচ এই গাছগুলো দেখেন গ্রোথ ভালো হচ্ছে না এবং এখানে সেচ দেওয়ার ফলেও এখানে সেচটা ধরে রাখতে পারে না এবং আগাছা হচ্ছে। তো আসলে এই জিনিসটা আমি বলার উদ্দেশ্য একটাই হচ্ছে, আপনারা যারা স্মার্ট কৃষিতে আসতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন সেখানে অবশ্যই মালচিংয়ের কোনো বিকল্প নেই। ঠিক আছে, যদি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলও আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।